হ্যালো স্টুডেন্ট, পাল সায়েন্স একাডেমির তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আমরা এর আগের ভিডিওগুলিতে ফিজিক্যাল সায়েন্স আর গণিত বিষয়ে কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা লাইফ সায়েন্স একটু শুরু করব। আর লাইফ সায়েন্সে বিষয়ে ডিএনএর গঠন সম্পর্কে জানব একটু। ডিএনএ কি? ডিএনএ এমন একটি পদার্থ যেটি একটি জীব থেকে বৈশিষ্ট্যগুলি অপর জীবে বহন করে নিয়ে যায়। এবার দেখো, এই ডিএনএ সাধারণত দ্বিতন্ত্রী হয়। ডিএনএ দ্বিতন্ত্রী হয়। আমরা যদি এটিকে 5 প্রাইম বলি তাহলে এটি 3 প্রাইম হবে। আবার ডিএনএ এটি যদি 5 প্রান্ত হয়, এটি 3 প্রান্ত হবে। এবার দেখুন, এই ডিএনএর যে ব্যাস হয় সাধারণত, আমি এটি এখানে লিখে দিচ্ছি 5 প্রাইম 3 প্রাইম, এটিকে 5 প্রাইম ও 3 প্রাইম বলে। ডিএনএর যে এই ব্যাস আছে যে, এটি সাধারণত 20 অ্যাংস্ট্রম হয়। অ্যাংস্ট্রমকে আমরা A0 দিয়ে লিখি। অ্যাংস্ট্রমকে এ, মাথার উপরে 0, এভাবে অ্যাংস্ট্রম লেখা হয়। আর ডিএনএ যে লুপগুলি আছে, এগুলির দূরত্ব 34 অ্যাংস্ট্রম হয়। আর এই লুপগুলির মধ্যে যে বেস পেয়ারগুলি থাকে সেগুলি 10টি বেস পেয়ার থাকে। এরকম করে 10টি বেস পেয়ার। এবার এখন ডিএনএর উপাদানগুলি তাহলে কি হবে? ডিএনএর উপাদান দেখো, একটি পেন্টোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ বা ডিঅক্সিরাইবোজ শর্করা। তাহলে পেন্টোজ ডিঅক্সিরাইবোজ শর্করাটি আসলে পেন্টোজ শর্করা। আবার দ্বিতীয় নাইট্রোজেন বেস। আর 3 নম্বরটি হলো ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএ 2টি তন্তু থাকে, তার জন্য ডবল স্ট্যান্ডার্ড। আর ডিএনএর উপাদানগুলি পেন্টোজ শর্করা বা ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড। এবার দেখো, ডিএনএর যে দ্বিতন্ত্রী নকশা যে দিয়েছিল, দ্বিতন্ত্রী নকশা দিয়েছিল, এটি দিয়েছিল ওয়াটসন অ্যান্ড ক্রিক। এইটি প্রশ্ন আসে যে ডিএনএর ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যে দিয়েছিল কোন বিজ্ঞানী দিয়েছিল, তাহলে বলতে হবে ওয়াটসন অ্যান্ড ক্রিক। আবার যদি বলে ডিএনএর ব্যাসার্ধ কত, 20 অ্যাংস্ট্রম, আর ডিএনএর প্রতিটি লুপের দূরত্ব কত, 34 অ্যাংস্ট্রম। আবার এটাও একটি প্রশ্ন আসে যে ডিএনএর ভিতরে যে বেস পেয়ারগুলি আছে, প্রত্যেকটি বেস পেয়ারের দূরত্ব কত, প্রত্যেকটি বেস পেয়ার। তাহলে আমরা এখানে বেস পেয়ারগুলোর সম্পর্কে জানতে হবে। তাহলে আমি এখানে মুছে দিচ্ছি এটা। বেস পেয়ার এগুলি সাধারণত 2 রকমের হয়, পিউরিন ও 2 নম্বরটি পিরিমিডিন।
পিরিমিডিন। পিউরিন ও পিরিমিডিন যখন বন্ড করে, বন্ডের সময় একটি পিউরিন অপর পিউরিনের সঙ্গে, এখানে দুটি বন্ড হতে পারে, আবার তিনটি বন্ড হতে পারে, অপরটির সাথে অপর পিরিমিডিনের সঙ্গে এর সঙ্গে বন্ড তৈরি করে। এবার দেখো পিউরিনগুলি কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন। আর পিরিমিডিন, থাইমিন, সাইটোসিন। তাহলে আমরা জানলাম পিউরিন কি, অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিমিডিন কি, থাইমিন, সাইটোসিন। এবার দেখো বন্ডগুলি কিভাবে তৈরি হয়, আমি এটা মুছে দিচ্ছি। আমরা আগেই বলেছি যে একটি পিউরিন আর পিরিমিডিনের সঙ্গে বন্ধন তৈরি করে। পিউরিন তাহলে যদি আমি এ নেই, অ্যাডেনিন, থাইমিনের সঙ্গে ডবল বন্ড, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড তৈরি করে। তাহলে দেখো অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এবার দেখো এখানে আরেকটি জিনিস, আমরা নিউক্লিওসাইড ও নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড সম্পর্কে জানব। দেখো নিউক্লিওসাইড কি? শর্করা মানে ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেসকে আমরা বলবো নিউক্লিওসাইড। আবার শর্করা প্লাস নাইট্রোজেন বেস, এখানে নাইট্রোজেন বেস হবে, নাইট্রোজেন বেস ও ফসফরিক অ্যাসিড যদি থাকে তাহলে আমরা এটিকে বলবো নিউক্লিওটাইড। তাহলে আমরা এটিও জেনে নিলাম, শর্করা আর নাইট্রোজেন বেস যদি থাকে তাহলে নিউক্লিওসাইড, আর শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড যদি থাকে তাহলে নিউক্লিওটাইড। এবার দেখো এখানে আরেকটি ছোট্ট প্রশ্ন আসে যে একটি ডিএনএতে যদি নাইট্রোজেন ক্ষার অ্যাডেনিন 30% থাকে তাহলে বাকি বেসগুলি যে আছে সেগুলির পরিমাণ কতটা? দেখো আমরা জানি অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডবল বন্ড করে থাকে। এটি মনে রাখতে হবে যে অ্যাডেনিন যদি 30% থাকে তাহলে থাইমিনও 30% থাকবে। তাহলে এখানে দেখো বাকি এমনিতে আমরা জানি 4টি বেস পেয়ার আছে, মানে বেস আছে, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। অ্যাডেনিন যদি 30% থাকে থাইমিনও 30% থাকবে। তাহলে গুয়ানিন প্লাস সাইটোসিন যেটা হবে, প্লাস যে সাইটোসিন থাকবে সেটা কতটা থাকবে? আমরা জানি টোটালটা কত, 100% মাইনাস 30 আর 30 60 ইকুয়ালস টু 40%। এবার এখানে দেখো যেহেতু এই 40%-এর মধ্যে দুটি বেস পেয়ার মিলে এই 40%, তাহলে 40 ডিভাইড বাই 2 20%, তাহলে 20%। তাহলে অ্যাডেনিন যদি 30% থাকে থাইমিনও 30% থাকবে, আবার গুয়ানিন 20%, সাইটোসিন 20%।
এবার দেখুন ডিএনএ আর আরএনএর যে পার্থক্য, ডিএনএ সাধারণত দ্বিতন্ত্রী হয়, এরকম দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী হয়, এটিও 3' 5' এরকম থাকে। এটাকে ডিএনএকে বলা হয় ডবল স্ট্যান্ডার্ড, আর আরএনএকে বলা হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আরএনএও কোনো কোনো জীবের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। আরেকটি প্রশ্ন আসে যে ডিএনএ আর আরএনএর মধ্যে কোন নাইট্রোজেন বেসের পার্থক্য থাকে। দেখো আমরা জানলাম ডিএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আর আরএনএতে থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিনের পরিবর্তে ইউরাসিল, সাইটোসিন। তাহলে এটি পার্থক্য। তাহলে যদি ডিএনএ আর আরএনএর পার্থক্য আসে, সহজেই দুটি পার্থক্য লিখে দিতে হবে যে ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিতন্ত্রী, আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড বা একতন্ত্রী। ডিএনএতে যে নাইট্রোজেন বেসগুলি থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আরএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল আর সাইটোসিন। থাইমিনের পরিবর্তে রিপ্লেস অফ থাইমিন ইউরাসিল থাকে আরএনএতে। এটি ডিএনএর সম্পর্কে একটু আউটলাইন আইডিয়া ছিল। ডিএনএ আরও স্ট্রাকচার আছে। ও এখানে আমি আরেকটি প্রশ্ন বলতে ভুলে গেছি যে এই সুগারগুলি যে থাকে, সুগার আর বেস পেয়ারগুলি কীভাবে থাকে। এখানে দেখো এই প্রত্যেকটা লুপের মধ্যে যে বেস পেয়ার থাকে 10টি বেস পেয়ার, আর প্রত্যেকটি বেস পেয়ারের দূরত্ব কত। এখানে একটি ফসফেট থাকে, আমি একটু মুছে লিখছি, ফসফেট থাকে, আবার একটি সুগার থাকে, আবার ফসফেট থাকে, আর এই সুগারের সঙ্গে অ্যাডেনিন থাইমিনের সাথে বন্ড, আবার পরেরটিতে গুয়ানিন সাইটোসিনের সঙ্গে এইভাবে 10টি বেস পেয়ার তৈরি করে। তাহলে প্রতিটি বেস পেয়ারের দূরত্ব 34, টোটালটার দূরত্ব 34 অ্যাংস্ট্রোম বাই 10 ইকুয়ালস টু 3.4 অ্যাংস্ট্রোম। এটিও প্রশ্ন আসে যে ডিএনএর যে বেস পেয়ার আছে, বেস পেয়ারগুলির প্রত্যেকটির দূরত্ব কত, তখন আমাদের 3.4 অ্যাংস্ট্রোম। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।